আচ্ছা দেখো, একটা কথা বলি। তোমরা প্রত্যেকেই এক কাজ করো। ও প্রথমে আমাকে ওটাকে কি বলে, সুমন, বলো তো কি কি সমস্যা আছে, কিছু সমস্যা আছে কিনা, একদম খোলামেলা বলো। বলছি যে শুধু যদি এরকম ম্যাট্রিক্সে প্রাইম নাম্বার দিয়ে দেয় ম্যাট্রিক্সে তাহলে যতগুলো যতগুলো সংখ্যা থাকবে সবকটা সংখ্যা প্রাইম নাম্বার থাকবে, তাই তো? যদি একটা সংখ্যা দিয়ে কি কোনো ম্যাট্রিক্স হয় এরকম? ওয়ান বাই ওয়ান। দেখো, না হওয়াটা লজিক্যালি ইললজিক্যাল কিছু নয়, হতে পারে, কিন্তু একটা ওয়ান বাই ওয়ান মানে তুমি বলতে চাইছো এই ধরনের, ধরো এরকম এরকম দেওয়া আছে। যদি সিক্স দিয়ে দেয়, শুধু একটা সিক্স দিয়ে দেয়, এই তখন তো কি করবো? এই যে যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, ধরো হুম, এরকম দেওয়া আছে, এটা ওয়ান হুম, বাই হুম। ওয়ান। দেখো, এটা লজিক্যালি কারেক্ট, বাট এটা দিয়ে কোনো লাভ নেই, এটা যা নর্মাল সংখ্যায় সেই কাজ করবে। ম্যাট্রিক্সের যে আলাদা ফান্ডা আছে, এর উপর অ্যাপ্লাই করলেও হয়, না করলেও হয়, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে? এই যে তোমাদের একটা এক্সাম্পল দিই, ধরো টু ব্র্যাকেটের মধ্যে ওয়ান টু থ্রি আছে, ঠিক আছে? এটা তো স্কেলার, তা এটা এটা দিয়ে সব কটাকে গুণ করব, তাই হুম, কিনা? তা সব হুম। কটাকে গুণ করা যা বেসিক্যালি। একটা কথা ধরো, এটাই এটাই বলো, তোমাকে বোঝানোর জন্য একটু এগোই। ধরো ওয়ান টু থ্রি, থ্রি টু ওয়ান, ফোর ফাইভ সিক্স, ধরো এটা আছে। আচ্ছা সুমন, তুমি আমাকে বলো তো, এটা টু ইন্টু আই ইন্টু এটাকেই লেখা যায় কিনা, এই জিনিসটাকে আই এর সঙ্গে যাই গুণ করবো তাই তো হবে। হ্যাঁ। তাহলে এই যে টু, এটার সঙ্গে আই যদি গুণ করে দিই তাহলে তো এই টুই আসবে, হ্যাঁ কি না? হুম, হুম, হুম। তার মানে এই এটার সঙ্গে যদি কোনো ম্যাট্রিক্সের গুণ হয়, তাহলে সেটা আই এর সাথেই গুণ হচ্ছে, এটুকু বলতে পারি আলটিমেট। হ্যাঁ, তার মানে দেখো তো, এই টু আর এই টু এর মধ্যে আদেও কি কোনো ফারাক এলো? এই দুটো টুই তো সেম কাজ করলো, তাই না? হ্যাঁ, সেটাই। তার মানে ওয়ান বাই ওয়ান, কোনো ম্যাট্রিক্স ফর্মে কোনো টু দেওয়ার কোনো নিউমেরিক্যাল টু, দুটো কিন্তু অলমোস্ট সেম, ওটায় কোনো বিশেষ ফান্ডা নেই। আচ্ছা। বোঝা গেছে? হুম। আচ্ছা, আর বলো, আর কারোর আমার কিছু, একটু আর কারো কিছু আগে যা যা করিয়েছি সেই সম্পর্কিত কোনো প্রবলেম? স্যার আমার একটা কোশ্চেন ছিল। নিশ্চয়ই, বলো বলো। স্যার আপনি যে আগের দিন যে মানে ফার্স্ট ক্লাসে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা বুঝিয়েছিলেন, হুম। তখন আপনি বলেছিলেন এই প্রিন্সিপাল ডায়াগোনাল বাদে বাকি পজিশন গুলো সব জিরো হতে হবে, এক্স্যাক্টলি। মানে এলিমেন্ট গুলো বাদ দিয়ে। কিন্তু প্রিন্সিপাল ভাই, আপনার এলিমেন্টে কি? বলতে মনে নেই, স্যার ওটা বলে দিয়েছিল বুঝলি। না ঠিক আছে, ও আচ্ছা, বলুক না, আমি ক্লিয়ার করে দিই, বলো বলো হ্যাঁ, বলো। হ্যাঁ। ঠিক বলছে আছে। প্রিন্সিপাল ডায়াগোনালে তার মানে কোনো সংখ্যা থাকতে হবে, এরকম কি নির্দিষ্ট কিছু আছে, মানে কোনটা থাকতে হবে? দেখো, আমাকে বলে দিয়েছে প্রিন্সিপাল ডায়াগোনাল গুলো বাদ দিয়ে বাকিগুলো শূন্য হবে। তার মানে হুম। এটা তো কখনো বললো না প্রিন্সিপাল ডায়াগোনাল গুলোতে কি থাকবে। না। অফ ডায়াগোনাল এলিমেন্টস আর জিরো, এটা হবে, সেটাই বলেছিল। তার মানে প্রিন্সিপাল ডায়াগোনাল গুলো যদি শূন্যও থাকে, তাহলে আমার প্রথম ক্রাইটেরিয়াই হচ্ছে, এক এবং অদ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে ডায়াগোনাল দেখানোর জন্য, প্রিন্সিপাল ডায়াগোনালটা বাদ দিয়ে বাকিগুলো জিরো। ফর অ্যান এক্সাম্পল, হ্যাঁ। ধরো এই এই ম্যাট্রিক্সটা যদি হয় জিরো জিরো জিরো, আবার জিরো জিরো জিরো, আবার জিরো জিরো জিরো, তাহলে এটা কি, এটা একটা নাল ম্যাট্রিক্স তো। হ্যাঁ স্যার, নাল ম্যাট্রিক্স। এটার প্রিন্সিপাল ডায়াগোনালেও জিরো আছে, কিন্তু আবার দেখো বাকিগুলোও জিরো আছে, তাই কি না? হ্যাঁ, হ্যাঁ আছে। তার মানে এটা কিন্তু নাল, কিন্তু এটা ডায়াগোনালও। কারণ ডায়াগোনালের শর্তই হচ্ছে অফ ডায়াগোনাল গুলো জিরো হবে, অর্থাৎ ডায়াগোনাল বাদ দিয়ে বাকিগুলো শূন্য হবে। আমার সেই শর্তটা ফুলফিল করে দিয়েছে, মানে এটা ডায়াগোনাল। আচ্ছা, মানে প্রিন্সিপাল প্রিন্সিপাল ডায়াগোনালে যে কোনো কিছু হতে পারে। যা খুশি হতে পারে, তুমি নিজেকেও বসিয়ে দাও না, চাপ নেই। স্যার ওকে আটটা স্যার। যদি থাকতো না তখন? হ্যাঁ বলো বলো। স্যার আটটা যদি না থাকতো তাহলে ওটা পুরো নাল ম্যাট্রিক্স হতো, বাট এটাও ডায়াগোনাল এটা ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স মানেই ডায়াগোনাল, কিন্তু ডায়াগোনাল মানেই নাল নয়। আচ্ছা। একটা নাল হ্যাঁ, হ্যাঁ, ম্যাট্রিক্স মানেই হচ্ছে ঠিক। ডায়াগোনাল, একটা স্কোয়ার নাল ম্যাট্রিক্স মানেই হচ্ছে ডায়াগোনাল, কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স মানেই যে সেটা নাল হবে এটার কোনো মানে নেই। বোঝাতে পারলাম না, পারলাম না?
হ্যাঁ স্যার। হুম। আর কারো কোনো সমস্যা আছে? ভাই ইন্টারঅ্যাক্ট করবে, আজকের প্রচুর আমরা কথাবার্তা বলবো, প্রচুর কিছু শেখার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, তোমাদের আগের দিন একটুখানি আমাকে বলো তো সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, আমি কি বলেছিলাম? স্যার কেউ একজন বলুন। বলো না। কোনো একটা ম্যাট্রিক্সের ডেট যদি শূন্য হয় তাহলে সেটাকে তাহলে বলবো সেটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। কি দেবব্রত, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর কোনো একটা ম্যাট্রিক্সের ডেটটা যদি নট ইকুয়াল টু জিরো হয় তখন সেটাকে বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। হ্যাঁ। ঠিক কিনা? হুম। এইবারে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স যদি হয় কোনো একটা ম্যাট্রিক্স, এবার মন দিয়ে শোনো, কোনো একটা ম্যাট্রিক্স যদি নন সিঙ্গুলার হয় একমাত্র তবেই বলতে পারবো ওই ম্যাট্রিক্সটার ইনভার্স আছে। ঠিক আছে? কি করে বের করব না করব সেটা পরের ব্যাপার, পরে আসছি। আগে এটা এটুকু জেনে রাখি, কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স দিয়ে দিলেই সেটার ইনভার্স থাকে না। আবার রিপিট করছি, কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স দিয়ে দিলেই সেটার ইনভার্স থাকে না। ঠিক? তাহলে ইনভার্স পেতে গেলে কি করতে হবে? ইনভার্স পেতে গেলে ওই ম্যাট্রিক্সটার ডেটটা নট ইকুয়াল টু জিরো হতে হবে, অর্থাৎ ম্যাট্রিক্সটাকে নন সিঙ্গুলার হতে হবে। বলো এটুকু বুঝেছো কিনা? যদি সিঙ্গুলার হয় তাহলে বলবো ইনভার্স নেই, যদি নন সিঙ্গুলার হয় তখন বলবো ইনভার্সটা আছে। বলো বুঝতে পারলে কিনা? কারো অসুবিধা আছে এটুকু যা বললাম? না স্যার। না স্যার। ওকে, নেক্সট। তোমরা এবার আমাকে একটা কাজ করবে, আমি একটা ম্যাট্রিক্স দিচ্ছি, সেই ম্যাট্রিক্সটার এ বের করে দাও তো একটু। সেই ম্যাট্রিক্সটার এটা বের করে দাও, ডেটটা। এ ভাই এ পাড়ায় কমায় কি করে? খুব চাপের ব্যাপার। না ভাই হবে না। স্যার রাইট ক্লিক করুন, রাইট ক্লিক করে ওইটা অ্যাড হবে। না, বড় বড় হরফ চলে আসবে বাবু। ছেড়ে দাও ছেড়ে দাও। এটা বলো, এটা করো 1 2 3 3 2 1 2 2 2। এটা ডেট কত হবে সেটা বের করে বলো। এটা ডেট কত হবে প্রত্যেকে বের করো। প্লিজ প্রত্যেকে বের করো। হ্যাঁ, স্যার চন্দন মনে হয় আসার চেষ্টা করছে। আসুক। আমি এটা করে নিই, করে নিয়ে যদিও থাকে তাহলে ডেফিনেটলি অ্যাড করবো। চন্দন এসছো ক্লাসে? হ্যালো, স্যার। এসছো? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ স্যার। তোমার ওখানে নেটওয়ার্কের খুব সমস্যা না? স্যার আমি জয়েন্ট হতে পারছি না, অনেকক্ষণ থেকে ট্রাই করছি হ্যাঁ, স্যার। আমি আমার কাছে মোটামুটি নোটিফিকেশনটা তুমি জয়েন করতে চাইছো 10টা থেকেই, কিন্তু তোমার নেটওয়ার্কের সমস্যা না ওখানে? হ্যালো স্যার। হ্যাঁ, তোমার নেটওয়ার্কের সমস্যা তো খুব। স্যার কথা কেটে যাচ্ছে। হ্যাঁ এই তো দেখেছো, সত্যি। ঠিক আছে, তুমি শুনতে পাচ্ছ কিনা দেখো। দেখো তো এটা আসবে কিনা, এই ডেটটা, এই ম্যাট্রিক্সের ডেটটা এটা আসছে কিনা। স্যার 1 মিনিট স্যার, আরেকটু বাকি আছে। ফাস্ট করতে হবে, আমি এখানে পেন দিচ্ছি না তাতে এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। অর্ক, হ্যাঁ অর্ক। স্যার। হ্যাঁ বলছি নেটওয়ার্কের খুব সমস্যা। আমি স্যার অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, বিয়েতে হ্যাঁ, অনেকক্ষণ ধরে জয়েন হওয়ার চেষ্টা করছিলাম। 10:30 থেকে। সাড়ে
না স্যার 10:30টা না, আমি তো স্যার আপনার দেওয়ার পর থেকেই চালু অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম। এই রে, সবাই বলছে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল, তাহলে আমার কাছে আসছিল না কেন? যাই হোক, এই হয়েছে, এটা হয়েছে, দেখো দেখো দেখো, এটা হয়েছে। হ্যাঁ স্যার, 0 এসছে। সিঙ্গুলার ম্যাট্রিক্স। বাকিদের এসছে। দেখো তো, যাদের হ্যাঁ, আসেও নি তারা অন্তত দেখে বুঝতে পারছো কিনা এটা বলো, যে ডেটটা 0 এসছে কিনা। ডেট হ্যাঁ 0 0 এসছে এসছে, তো? তাহলে 0 এসছে। তোমরা আমাকে বলো, এই যে আরেকবার বলুন স্যার, লেফট হয়ে গেছিলাম। বললাম এই ম্যাট্রিক্সের ডেটটা 0 এসছে, তার মানে এই ম্যাট্রিক্সটা কি ধরনের ম্যাট্রিক্স চন্দন? কোনো ম্যাট্রিক্সের ডেটটা যদি 0 হয় সেটাকে কি ম্যাট্রিক্স বলে? হুম। স্যার সিমেট্রিক্স। সিমেট্রিক? ও বাবা, কখনো নয়। এটা ডেটটা যদি 0 হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা সিঙ্গুলার, হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার। লাস্ট যে দুটো ডেফিনেশন লিখেছিলাম সেই দুটো ডেফিনেশনের প্রথমটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এবার তোমরা আমাকে এই কনক্লুশনটা ড্র করে দাও তো, কোনো একটা ম্যাট্রিক্স যদি সিঙ্গুলার হয় তাহলে তার কি ইনভার্স থাকবে না থাকবে না? বলো তো একটু, কোনো একটা ম্যাট্রিক্স যদি সিঙ্গুলার হয় তাহলে তার ইনভার্স থাকবে না থাকবে না? কেউ একজন? একটা ম্যাট্রিক্সের ইনভার্স থাকতে গেলে ম্যাট্রিক্সটাকে কি হতে হয়, নন সিঙ্গুলার না সিঙ্গুলার? নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার হতে হয়। আর এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স এসছে? সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার। তাহলে এটার হ্যাঁ। ইনভার্স আছে না নেই? নো। নেই স্যার। সম্ভব এটার হবে না। ইনভার্স নেই। তাহলে এক কাজ করি, আমরা এটাকে 0 করে দিই। তাহলে দেখো তো, এই যে নতুন ম্যাট্রিক্সটা পেলাম এর ডেট কত হচ্ছে আবার বের করো, তোমরা আবার বের করো, এর ডেট কত হবে সেটা বের করো। ফাস্ট করো। স্যার +2। -16 হবে। এইটা কি করে হলো? হ্যাঁ, এই প্রথমটা 4 হয়েছে, তো 4 হয়েছে তো বুঝতে পারছি, প্রথমটা 4 হয়েছে, স্ক্রিনে ঠিকই দেখো, আছে। স্ক্রিনে দেখো। ও ও ও ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, -16। বোঝা গেছে সবার? কারো কোনো হ্যাঁ, আপত্তি আছে? না স্যার। না স্যার। তাহলে এটা যখন -16 এলো তার মানে তো এটা নট ইকুয়াল টু 0 তো, হ্যাঁ কিনা বলো? এটা তো নট ইকুয়াল টু 0 তো। তার মানে এই হ্যাঁ যে স্যার। ম্যাট্রিক্সটা, এটা যদি এই ম্যাট্রিক্সটার নাম যদি আমি এ দিই, তাহলে এই ম্যাট্রিক্সটা বলো তো, এ ম্যাট্রিক্স সিঙ্গুলার না নন সিঙ্গুলার? এটা তো নন সিঙ্গুলার হলো। এটা নন সিঙ্গুলার হবে কারণ এটা 0 আসেনি, ডেটটা 0 আসেনি। তাহলে যদি নন সিঙ্গুলার হয় তাহলে তার কি পাবো আমরা, কি বের করতে জানি? ইনভার্স, তাই না? হ্যাঁ এবার হ্যাঁ। এ ইনভার্স বের করার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা এটা, এ ইনভার্স কে লেখা হয় টু দি পাওয়ার -1 এইভাবে, ঠিক আছে? যেমন এ ট্রান্সপোজ কে লেখা হয় কি, এ এর মাথায় ক্যাপিটাল টি লিখে, ঠিক। সেরকম হ্যাঁ, এ ইনভার্স কে লেখা হয় টু দি পাওয়ার -1 করে। এটার ফর্মুলাটা হচ্ছে 1/det a, DET, ডেট উইদিন ব্র্যাকেট এ, মানে যে ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে যাচ্ছি সেই ম্যাট্রিক্সের 1/det a, তার ডেটটা বসাতে হবে, ইনটু অ্যাডজয়েন্ট এ, এ ডি জে অ্যাডজয়েন্ট এ। বুঝলে কিনা, হ্যাঁ কিনা বলো? তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করার ফর্মুলা হচ্ছে এ ইনভার্স ইকুয়াল টু 1/det a ইনটু অ্যাডজয়েন্ট এ। বলো, ক্লিয়ার? ক্লিয়ার আছে? এই পর্যন্ত অসুবিধা আছে? হ্যাঁ, আরেকবার বলেন স্যার। কোনো একটা Adjoint ম্যাট্রিক্সের A। ইনভার্স কখন বের করা যাবে? যদি ডেটটা নট ইকুয়াল টু 0 হয়। ডেটটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে তার ইনভার্স বের করা যাবে, এবং ইনভার্স বের করার ফর্মুলা হচ্ছে 1/det a ইনটু অ্যাডজয়েন্ট এ। এখানে ডেট এ কি করে বের করে এটা আমরা জানি, কিন্তু অ্যাডজয়েন্ট এ কি করে বের করে এটা কিন্তু আমরা জানি না, সেটা আজকে আমরা শিখবো।
আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, হুম। এবার চলো অ্যাডজয়েন্টে বের করতে শিখি। সুমন বোঝা গেছে? সুমন, অর্ক আর বাকি যারা আছো সবাই হুম। ওকে। আমার কাছে দেখো, এবার মন দিয়ে দেখতে থাকবে। এ একখানা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সটা এরকম 1 2 3 3 2 1 2 0 2, এই একটা ম্যাট্রিক্স। আমি এবার এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করব। এ ডি জে অ্যাডজয়েন্ট উইদিন ব্র্যাকেট এ। এখানে এই ম্যাট্রিক্সটার নাম এ দেওয়া আছে, তাই এখানে এ লিখলাম। যদি এটা বি থাকতো তাহলে অ্যাডজয়েন্ট অফ বি হতো, যদি পি থাকতো অ্যাডজয়েন্ট অফ পি হতো। ঠিক আছে, এবার বের করে কি করে, বের করার নিয়মটা দেখো। দেখো, আমার সাথে ইন্টারাকশনে আসবে, কথা বলবে এই সময়, কিন্তু মন দিয়ে আগে শোনো। আমি ডেট বের করার সময় তোমাদেরকে শিখিয়েছিলাম যে ফার্স্ট রো এর রেসপেক্টে ভেঙে দিতে হয়, ঠিক কিনা? হ্যাঁ কিনা একটু বলো তো। হ্যাঁ, হ্যাঁ স্যার। এখন কি বলছি, শুধুমাত্র ফার্স্ট রো নয়, যতগুলো সংখ্যা আছে সবকটা সংখ্যার রেসপেক্টেই ভাঙবো। ঠিক আছে, এইবারে ভাঙার নিয়মটা কি? ডেট বের করার সময় ভাঙার নিয়ম যা ছিল, অর্থাৎ যে সংখ্যার রেসপেক্টে ভাঙবো সেটা যে রোতে আছে আর যে কলামে আছে সেটাকে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে এই বরাবর গুণটা আগে হবে, আমার কার্সারটা লক্ষ্য করো, এই বরাবর গুণটা আগে হবে, বিয়োগ চিহ্ন এইটা। ঠিক আছে, তাহলে একদম ঠিক দেখো আছে। এবার একে আমি এইটা ওই অঙ্কটা পুরোটা করছি, দেখো একের রেসপেক্টে ভাঙছি। তাহলে এই রো আর এই কলামটা বাদ পড়ে থাকছে 2 1 0 2। তাহলে এই বরাবর গুণ করলে 2 1 মানে 4 মাইনাস 0। দেখো তো 2 2 এ 4 মাইনাস 0 1 এ 0। তাহলে 4 মাইনাস 0 মানে কত হবে এখানে? 4। বোঝা গেছে না যায়নি? প্লিজ ভাই একটু বলো। হ্যাঁ, এবার দেখো, এই যে 2 এক হয়ে গেছে, এবার 2 এর রেসপেক্টে, তার মানে এই রো আর 2 যে কলামটায় আছে এই কলামটা বাদ হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে কত? 3 1 2 2। ফার্স্টে এই বরাবর গুণটা হবে 3 এর সাথে এই 2, তাহলে গুণ করলে কত হচ্ছে? 6 বিয়োগ 2 ইন্টু 1 মানে 2, 6 বিয়োগ 2 মানে আবার 4। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আবার দেখো, এবার 3 এর রেসপেক্টে ভাঙছি, এই রো এই কলাম বাদ হয়ে গেল, 3 যেহেতু 3 যে রোতে আছে যে কলামে আছে, পড়ে থাকছে 3 2 0 2 0। তাহলে এই 3 আর 0 আগে গুণ হবে, 3 আর 0 গুণ হওয়া মানে কত? 0 বিয়োগ 2 দুগুণে 4 বিয়োগ 4, তার মানে এটা কত হবে? -4। দেখো, ফার্স্ট রোটার রেসপেক্টে ভেঙে ফেলেছি। এরপরে এই তিনটা, এই রোতে আছে এই কলামে আছে, তাহলে 2 3 0 2, 2 দুগুণে 4 বিয়োগ এই 0 আর 3 গুণ করলে 0, তার মানে এখানে কত হবে? 4। বোঝা যাচ্ছে তো? প্লিজ মন দিয়ে বুঝো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপরে এই 2 এর রেসপেক্টে যখন ভাঙছি, এই রো আর এই কলাম বাদ হয়ে গেল, তাহলে 1 3 আর 2 2, তাহলে 2 1 কে 2 আর 3 2 আর 3 দুগুণে 6, তাহলে এটা কত হবে? -4। ঠিক একইভাবে দেখো, এই রো এর এই নাম্বারটা, এই রো আর এই কলাম বাদ, তাহলে 1 2 0 2, তার মানে এটা 0 বিয়োগ 4 মানে -4। ঠিক, নেক্সট দেখো, এবার এই 2 এর রেসপেক্টে যখন করব, এই কলাম আর এই রো বাদ, তাহলে 2 3 1 2, এই বরাবর গুণ আগে, 2 বিয়োগ 6 মানে -4। এই 0 রেসপেক্টে যখন করব, দেখো এই রো, 0টা এই রোতে আছে আর এই কলামে আছে, এটা বাদ, তাহলে এইটা গুণ করলে কত হবে? 1 বিয়োগ আর 3 আর 3 গুণ করলে 9, তাহলে কত হচ্ছে? -8। ঠিক কিনা? আর তারপরে দেখো এই লাস্টের 2, এই লাস্টের 2টা দিয়ে কি হচ্ছে? এই রো আর এই কলাম বাদ, তাহলে 1 2 3 2, 2 বিয়োগ 6 মানে -4। বলো তো এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আশা করি ক্লিয়ার থাকার কথা, যথেষ্ট আস্তে আস্তে করেছি, সবার হয়েছে তো মোটামুটি? আচ্ছা, এরপরে এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয়নি, এরপরে দুটো কাজ বাকি। প্রথম কাজ দেখো,
এই যে এরম নর্মাল পদ্ধতিতে আমরা গুণ টুন গুলো করে নিলাম তো, এরপরে কি করব দেখো, এই প্রত্যেকটা সংখ্যার আগে এই অর্ডারে চিহ্ন বসাবো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই অর্ডারে চিহ্নগুলো বসাবো। তাহলে প্রথমটার আগে প্লাস, দ্বিতীয়টার আগে মাইনাস, তৃতীয়টার আগে একটা যদি প্লাস বসাই তাহলে দেখো প্লাস মাইনাসে আলটিমেট কত হবে, মাইনাসই হবে, ওই জন্য এটা মাইনাসই রইল। বুঝতে পারছো না পারছো না? হ্যাঁ স্যার পাচ্ছি স্যার। ওকে, তাহলে নেক্সটটা, এই ফার্স্ট লাইনটা হয়ে গেল। নেক্সট কি হবে, মাইনাস প্লাস মাইনাস, তাহলে এখানে মাইনাস, এখানেও যদি এই প্লাস বসানো হয় তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যাবে, আলটিমেট মাইনাস থাকবে। আর এটা এটা তাহলে প্লাস হয়ে আলটিমেট যাবে মাইনাস স্যার। হয়ে গেল। আর এখানে মাইনাস স্যার আছে, তাহলে এই মাইনাসটা মাইনাস কি মাইনাস হয়ে যাবে, প্লাস। মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, একইভাবে এটা প্লাস আছে, এটা প্লাস মাইনাসে মাইনাস হবে, এটা মাইনাস তার মানে এটা প্লাস হয়ে যাবে, আর এটা প্লাস প্লাস মাইনাসে মাইনাস থাকবে। বলো তো এই পর্যন্ত বুঝেছো কিনা? কারো কোনো হ্যাঁ সমস্যা স্যার বুঝে আছে? গেছে স্যার। কারো কোনো সমস্যা আছে? দেবব্রত, আমি সবার নাম জানি না, যারা আছো প্রত্যেকে একটু বলো না, কারো কোনো সমস্যা আছে? গার্গী, সঙ্গীতা, প্রিয়াঙ্কা, কারোর? না স্যার বুঝতে পেরেছি। ওকে, এইবারে এখনো কিন্তু আমাদের একটা কাজ বাকি আছে। কাজটা স্যার? হচ্ছে মাথায় একটা টি বসাতে হবে, অর্থাৎ ট্রান্সপোজ করতে হবে। হ্যাঁ দেবব্রত বলো। আমরা যখন কোনো একটা ম্যাট্রিক্সের কোনো একটা পজিশনকে নিয়ে যখন আমরা ডেট বের করছি, তখন সেই ভ্যালুটা দিয়ে মাল্টিপ্লিকেশন করছি তো। এখানে সেটা মাল্টিপ্লাই হবে না। আমি আসতাম আচ্ছা। ডেট মানে বের করার সময়, ডেট বের করার সময় এখানে দেখো, যখন আমরা একের রেসপেক্টে ভেঙেছি তখন একটাকে এর সঙ্গে গুণ করেছি, হ্যাঁ যখন দুয়ের রেসপেক্টে ভেঙেছি দুইটাকে এর সাথে গুণ করেছি, হ্যাঁ কিন্তু এবং সেটা করেছে শুধুমাত্র ফার্স্ট রো এর রেসপেক্টে। কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে এই একের রেসপেক্টে ভাঙবো কিন্তু একটাকে গুণ করব না, যে সংখ্যাটার রেসপেক্টে ভাঙবো সেটাকে গুণ করব না, এবং এখানে প্রত্যেকটা নাম্বারের রেসপেক্টে প্রত্যেকটাকে ভাঙতে হবে। ঠিক আছে, তারপরে প্লাস মাইনাস প্লাস, দেখো এখান থেকে সিরিজ শুরু হচ্ছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, একটা প্লাস একটা মাইনাস। হ্যাঁ বলো। ওই ফর্মুলাটা কোথেকে পেলেন, ওই প্লাস মাইনাস প্লাস? ওটা এমনি অর্ডার জাস্ট। হ্যাঁ, এটা একটা অর্ডার, ওই সেম অর্ডার সেই আগের দিন একটা অর্ডার শিখিয়েছিলাম না, যে পজিশনের রেসপেক্টে -1 অর্ডারটা হয়, প্রথমটার রেসপেক্টে এটা প্রথম মানে এটা ফার্স্ট রো ফার্স্ট কলাম মানে মাথায় 2, ওই জন্য +1। এটা দেখো কত নাম্বার আছে, ব্যাপারটা হ্যাঁ বুঝতে পেরেছো তো? ব্যাস হলো। এবার শোনো, এই প্লাস মাইনাস বসানোর পরে এটা হচ্ছে মাথায় একটা টি বসাতে হবে, অর্থাৎ ট্রান্সপোজ করতে হবে। তাহলে ট্রান্সপোজ করার পরে এর ভ্যালুটা কেমন আসবে, এর ভ্যালুটা আসবে 4 -4 -4 -4 -4 4, আর এটা -4 8 -4। বলো বুঝলে কিনা? ব্যাস, এই যেটা পেলাম এটাই হচ্ছে আমার অ্যাডজয়েন্ট এ। বোঝা গেছে না যায়নি? স্যার আরেকবার বলেন। ওই তো বললাম, কোনটা বলবো বলো আরেকবার? স্যার নিচেরটা স্যার কিভাবে সাজালেন? ট্রান্সপোজ করেছি, ট্রান্সপোজ, মাথায় এখানে টি আছে না, এখানে মাথায় টি আছে না, টি থাকা মানে কি ট্রান্সপোজ, তো ট্রান্সপোজ করে দিয়েছি। স্যার রো গুলো কলামে চলে যাবে। এক্স্যাক্টলি, প্রত্যেকটা রো কলামে চলে যাবে, মানে 4 -4 -4, এখানে দেখো 4 -4 -4, এটার যেটা রো এটা সেটা কলাম, এখানে -4 -4 4 -4 -4 4। বলো। বলছি যে এ ট্রান্সপোজ কে এ ড্যাশ কি বলা যায়? দেখো কিছু কিছু জায়গায় নোটেশনের ব্যাপার এগুলো, কিছু কিছু জায়গায় এড্যাস লেখে, তবে ট্রান্সপোজ মানে টি লিখবে, ডিপ্লোমাতে টিটাই হচ্ছে বেস্ট। যেমন ইউনিভার্সিটি কতগুলো নোটেশন চেঞ্জ হয়, তোমরা ভেক্টর জানো কি জানি না, ভেক্টর জানা হয়তো উচিত কারো কারো ক্ষেত্রে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভেক্টরের সাইন দিতে হয়, না হলে নাম্বার কাটে। আবার দেখো অন্যান্য ইউনিভার্সিটি যতগুলো আছে ভেক্টর সাইন দিতে হয় না, তাতেও নাম্বার থাকে। অতএব এগুলো অতটা বড় ব্যাপার নয়, তুমি ট্রান্সপোজ মানে তুমি টি লিখবে, মোদ্দা কথা আমার স্টুডেন্ট মানে তারা টি লিখবে। হ্যাঁ স্যার। ঠিক, ব্যাস। আচ্ছা, অ্যাডজয়েন্ট এ পেয়ে গেছি। আচ্ছা, এদিকে দেখো ডেট, এটাও আমি পেয়ে গেছি, ডেটে হচ্ছে -16। আমার ফর্মুলা কি ছিল এটা,
তাহলে এ ইনভার্স যদি আমরা বের করতে চাই তাহলে কত হবে 1/ডেটে, 1/ডেটে মানে -16, হ্যাঁ কি না? ডেটের ভ্যালুটা তো -16, 1/-16, 1/ডেটে লেখা ছিল তো, ডেটের জায়গায় মান বসিয়ে দিয়েছি 1/-16 হুম ইন্টু অ্যাডজয়েন্টে। অ্যাডজয়েন্টে এটা যেটা পেলাম এটা পাশে বসিয়ে দেবো, 4 -4 -4, এই যে 4 -4 -4, তারপরে -4 -4, 4 না এটা 8 আছে মনে হচ্ছে। 8 আছে 8, ট্রান্সপোজ। তারপর এটা কত আছে, তারপর এটা -4 4 -4 -4 4 -4, ব্যাস। এই যে সিস্টেমটা পেলাম এটাই হচ্ছে আমার এ ইনভার্স। এবার যদি কেউ মনে করে এই পর্যন্ত করলেও অঙ্কটা হবে, যদি কেউ মনে করে বলো তো এই যে ম্যাট্রিক্সটা পেয়েছি এই ম্যাট্রিক্স থেকে কি একটা সংখ্যা কমন নিয়ে নেওয়া যায়? স্যার 4 4 কমন হ্যাঁ নিয়ে স্যার। তাহলে তাহলে এটাকেই আমরা 11 এভাবে 30। লিখতে পারি, দেখো আমি এখানে ছোট ছোট করে লেখার চেষ্টা করছি, 1/16, দেখো এটা 4 কমন নিয়ে নিলাম, তাহলে এটা কত হবে 1 -1 -1 -1 -1 2 -1 1 -1, দেখো তো স্যার এটা ডান। পেলাম। স্যার এই 4 এই 16 কাটলে এটা 4 হবে, তাহলে 1/-4 ইন্টু এটা। হ্যাঁ বলো সুমন বলো। স্যার ওটা 8 ছিল তো, 4 নিলে তো 8 4 করে থাকে। এই 2 পড়ে থাকবে, 4 কমন নেই, 4 দুগুণে 8। ও হ্যাঁ, ও সরি। ভাগ 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 বাবু ভাগ, বিয়োগ হচ্ছে না, ভাগ হচ্ছে, কমন মানে ভাগ করছি। তাহলে দেখো এটা বোঝা গেল কিনা বলো তো, এই ইনভার্স প্রসিডিওরটায় কোথাও কোনো আপত্তি আছে? ইনভার্স হলো, ট্রান্সপোজ হলো, ঠিক আছে ঠিক আছে। স্যার আগের পেজটা একবার একটু আসবেন? হ্যাঁ চন্দন বলো, এসেছি দেখো। জায়গাটা একটু ক্লিয়ার হচ্ছে না স্যার, এই যে 4 গুলো দিয়েছেন তো, হ্যাঁ তার সাথে নেগেটিভ সাইন গুলো আছে, হুম, মানে স্যার এটা সাজাচ্ছেন কি করে আরেকবার একটু বলবেন, বুঝতে পারছি না ঠিক। প্রথমে তুমি এটা বলো, প্রথমে এই সংখ্যার রেসপেক্টে ভাঙাটাকে শিখেছো? আয় চুপ হয়ে গেল। না না স্যার বলুন। বলছি এই ধরো জিরোর রেসপেক্টে কি করে ভাঙবো, এই শূন্যর রেসপেক্টে ভাঙছি, তার মানে কি এইটা আর এইটা বাদ চলে গেল তো, হ্যাঁ কি না? পড়ে থাকবে কত 1 -9, মানে এখানে কত হওয়ার কথা ছিল, -8 ছিল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এইবারে এই রকম ভাবে সব কটাকে করেছিলাম, করার পরে কি করলাম, এই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম ভাবে বসাতে থাকছি, তাহলে দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, দেখো এখানে মাইনাস ছিল আবার একটা মাইনাস চাপলো, তাহলে দুটো মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে, প্লাস প্লাস হয়ে হয়ে গেছে। গেল। হ্যাঁ এইভাবে করেই সাইন গুলো বসেছে। আচ্ছা, আর সাজানোটা স্যার 4 গুলো? কোন 4 গুলো সাজানো? স্যার এই যে স্যার নিচের দিকে -4 +8 -4 আছে, তারপরে স্যার এইটা যখন নিচে করলেন সেকেন্ড কলামে -4 -4 আগের 8 দিনে হয়ে গেল। ক্লাসে তুমি আগের দিন ক্লাসে ছিলে যে ট্রান্সপোজে ছিলে, আগের দিন ক্লাস করেছিলে? আগের দিন মানে আগের সপ্তাহ? এই আগের দিন মানে আগের সপ্তাহই হয়, সপ্তাহে কটা ম্যাথস ক্লাস হয়? তো একটা করেই হয়। তাহলে আগের দিন মানে আগের সপ্তাহে, সেটা জিজ্ঞেস কর কি আছে, ছিলে হ্যাঁ কি না? ও আচ্ছা আচ্ছা, কঙ্গো কঙ্গো, ভিডিওটা একটু দেখে নিও ভাই। তবু একবার বলছি, কোনো একটা ম্যাট্রিক্স, ধরো এই ম্যাট্রিক্সে যদি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করার মানে হচ্ছে এই যে রো বরাবর যেটা আছে ট্রান্সপোজ করলে সেটা কলাম বরাবর চলে আসবে, 1 2 3। এখানে যেটা রো বরাবর আছে এই ট্রান্সপোজ করেছি, ট্রান্সপোজ করলে সেটা কলাম বরাবর চলে এসছে। ভিডিওটা আছে, একটুখানি কাইন্ডলি ভিডিওটা দেখে নেবে, বুঝলে? স্যার? হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার, আপনি ওই ইনভার্স বার করার যে ফর্মুলাটা বললেন, হুম হুম তা 1/ডিটারমিনেন্ট এ আর অ্যাডজয়েন্ট এ এটা বার করতে হবে। হুম। তা আপনি ওই ট্রান্সপোজটা কেন করলেন? ট্রান্সপোজটা তো ফর্মুলায় ছিল না। না, অ্যাডজয়েন্টে বের করাটা তো জানতাম না। অ্যাডজয়েন্টে বের করার নিয়ম হচ্ছে প্রত্যেকটার রেসপেক্টে ভেঙে নিয়ে প্লাস মাইনাস এগুলো চাপিয়ে তার ট্রান্সপোজ করা। অনেক স্টুডেন্ট কিন্তু এই লাস্টে সব করে, এই লাস্টে ট্রান্সপোজটা করে না, আচ্ছা স্যার। গন্ডগোল হয়ে যায় কিন্তু খুব। অতএব অ্যাডজয়েন্ট এ বের করার নিয়ম হচ্ছে এই ট্রান্সপোজটা তোমাকে করতেই হবে। স্যার আচ্ছা হ্যাঁ বলো সুমন। স্যার ফার্স্ট পেজ হচ্ছে যে
প্রথমে আমি ওই রো আর কলাম যেটা করে ক্যালকুলেশনটা করলেন ওটা করলাম, তারপর সেকেন্ড স্টেজ হচ্ছে প্লাস মাইনাসের ফর্মুলাটা ফেললাম, হুম, ফার্স্ট স্টেজ হচ্ছে ট্রান্সপোজ করলাম, তাই তো? এক্স্যাক্টলি তোমাদের যদি বোঝার অসুবিধা হয় ইনভার্স বের করতে গেলে কি কি করতে হবে আমি পরপর পরপর বলে দিচ্ছি। যারা লিখতে চাও লিখে নাও, আমি বাংলায় বলে দিচ্ছি, পাতি বাংলায় বলে দিচ্ছি, পরপর পরপর নোট করে লিখে নাও। ফার্স্টে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে ডেট বের করতে হবে, নট ইকুয়াল টু 0 হতে হবে, এটুকু লিখে নাও। ডেট বের করতে হবে, নট ইকুয়াল টু 0 হতে হবে। নট ইকুয়াল টু 0 যদি না হয় তাহলে ইনভার্স নেই, ডিরেক্টলি লিখে দেবো ইনভার্স ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, তাহলে প্রথম কন্ডিশন কি, ডেট বের করা এবং নট ইকুয়াল টু 0 দেখানো। হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট কন্ডিশন হচ্ছে অ্যাডজয়েন্ট এ বের করা। আগে লেখো অ্যাডজয়েন্ট এ বের করা। এবার অ্যাডজয়েন্ট এ বের করা, এটার আন্ডারে 2-3টে পয়েন্ট লেখো। এক নাম্বার পয়েন্ট দিয়ে লেখো ম্যাট্রিক্সের প্রত্যেকটি এলিমেন্টের রেসপেক্টে ভাঙতে হবে। ম্যাট্রিক্সের প্রত্যেকটি এলিমেন্টের রেসপেক্টে ভাঙতে হবে। হয়েছে? কি গো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। 2 নাম্বার দিয়ে লেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই যে এই জায়গাটা এইটুকু লিখে নাও, এইটুকু লিখে নাও। এই অর্ডারে সাইন চেঞ্জ করতে হবে, এই অর্ডারে সাইন চেঞ্জ করতে হবে। যেটা চেঞ্জ হওয়ার সেটা হবে, যেটা চেঞ্জ না হওয়ার সেটা হবে না। অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই ব্যাপারগুলো থাকবে আর কি। এই অর্ডারে সাইন চেঞ্জ করতে হবে। হয়েছে? হ্যাঁ স্যার। এবার 3 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো সাইন চেঞ্জ করার পরে পুরো ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ বের করতে হবে। সাইন চেঞ্জ করার পরে পুরো ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ বের করতে হবে। হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, অ্যাডজয়েন্টে বেরিয়ে গেল। এবার তারপরে জাস্ট এই ফর্মুলাটা লিখে রাখো, দেন এ ইনভার্স ইকুয়াল টু 1/ডেটে অ্যাডজয়েন্টে। ঝটপট করো, একটা খুব সুন্দর জিনিস করাবো। স্যার একবার বলুন কি বলেন। এই এতটা আবার কি করে রিপিট করব? না না এতটা না স্যার, লাস্টে কি একটা বলুন। এই যেটা বক্স করা আছে ফর্মুলাটা লিখে নাও। তো স্যার হুম, ওই যে সাইন বের করার পরে পুরো ম্যাট্রিক্সে ট্রান্সপোজ বের করতে হবে। বাবু তোমরা বাড়িতে পড়ছো না, বাড়িতে একদমই পড়ছো না। স্যার এই এর word- আগের দিন ক্লাসে পড়িনি কেন করোনি কেন? স্যার, সেদিন একটু প্রবলেম ছিল স্যার, সোমবারের দিনে। প্রবলেম ছিল মেনে নিচ্ছি, কিন্তু সেই ক্লাসের ভিডিওটা তো দেখে নিতে পারতে। আমি তো লিংক দিয়ে দিচ্ছি। স্যার তাহলে আমার link দিয়ে মোবাইলে কি লাভ? আমার মোবাইলে স্যার কোনো কিছুই নেই স্যার, সব ডিলিট হয়ে গেছে। তা বন্ধুর কাছ থেকে চাইবে, এক্সকিউজ দিও না বেকার। কোনো বন্ধুর নাম্বার নেই সেটাও তো হতে পারে না। মোবাইলটা চেঞ্জ হয়ে গেছে। মোবাইলটা চেঞ্জ হোক, তুমি না, তো বন্ধুর গ্রুপে নাম্বার, আছো। বন্ধুর নাম্বার আছে। হ্যাঁ, গ্রুপে তো আছো, সেই গ্রুপ থেকেই তো অনেকের নাম্বার পেয়ে যাবে। না স্যার, বন্ধুর নাম্বার আছে। হ্যাঁ, তাহলে এটাতে কোনো বন্ধুর কাছ থেকে চেয়ে নেবে। এরপর থেকে প্রত্যেকটা ক্লাসে লিংক থাকবে ভাই, লিংক দেখে নেবে। একবার সমস্যা হলে বারবার লিংক দেখো, তারপরেও সমস্যা হলে আমাকে বলো। ওকে স্যার, ওকে। ঠিক আছে, এটা হয়েছে তো? স্যার হ্যাঁ স্যার? বলো, হ্যাঁ স্যার, এটা হয়ে গেছে। বলো দেবব্রত হ্যাঁ, বলো। শুভঙ্কর কি বলছে বলে নি? হয়ে শুভঙ্কর গেছে, বলে ওর নাও। বলা হয়ে গেছে। আচ্ছা, শুভঙ্কর, ওই যে, আমরা যেটা ফর্মুলার মধ্যে লিখলাম ডিইটি ব্র্যাকেটের মধ্যে এ, ব্র্যাকেটের মধ্যে এ, এই জিনিসটা কি মড এ লেখা চলবে? না চলবে না, এখানে লিখবে না, চললেও লিখবে না, আমার স্টুডেন্টরা লিখবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক ঠিক এইভাবেই লিখবো, ডিইটি ব্র্যাকেটের মধ্যে এ তো? হ্যাঁ, আমি ঠিক যেভাবেই লিখেছি এভাবেই লিখবে, এত বাজে হাতের লেখা করে নয়, সুন্দর করে। না না সে না, সেটা বলছি না। কম্পিউটার এরকম হয়েই যায়, কোনো ব্যাপার না, কম্পিউটার এরকম হয়েই যায়।
মজা ঠিক আছে। করলাম, জোকস অ্যাপার্ট। হ্যাঁ আচ্ছা চলো হ্যাঁ হ্যাঁ চলো, পরে একটা জিনিস বলি তোমাদের। আচ্ছা, যে ম্যাট্রিক্সের ইনভার্স আছে সেই ম্যাট্রিক্সকে ইনভার্টিবল ম্যাট্রিক্স বলা হয়। কি বললো স্যার? যে ম্যাট্রিক্সের ইনভার্স আছে সেই ম্যাট্রিক্সকে ইনভার্টিবল ম্যাট্রিক্স বলা হয়। লেখো, হোয়াট ইজ ইনভার্টিবল ম্যাট্রিক্স? INVERTIBLE। হোয়াট ইজ ইনভার্টিবল ম্যাট্রিক্স? হ্যালো, কে হ্যাঁ স্যার বলছো? লিখছি স্যার। কে বলছো? সাদ্দাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ, না না, SBI এর অ্যাকাউন্টটা নিয়েই এসো না। কোঅপারেটিভ ব্যাংকে অ্যাকাউন্ট খুলতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, সেটাই তো বলছি, কোঅপারেটিভে তোমার অ্যাকাউন্ট লাগবেই এরকম কোনো ব্যাপার নেই, তোমার একটা যে কোনো একটা অ্যাকাউন্ট হলেই হবে। দেখো, গার্জেন বলেছে এটার বিষয় না, তুমি সমীরদার সঙ্গে একটু যোগাযোগ করে নাও। আমার এখন ক্লাস চলছে অনলাইনে, তা তুমি এক কাজ করো, তুমি 12টা 12:30 নাগাদ আমাকে কল করো, আমি তোমাকে সমীরদার নাম্বার দিয়ে দিচ্ছি। হুম হুম হুম। হ্যালো, সরি, চলো একটুখানি অন্য ফোন ধরতে হবে, এখন উপায় নেই। ঠিক আছে চলো। আচ্ছা, হোয়াট ইজ ইনভার্টিবল ম্যাট্রিক্স লিখেছো? হ্যাঁ স্যার কোশ্চেন লিখেছি। আচ্ছা, অ্যান্সার লেখো। আ ম্যাট্রিক্স ক্যাপিটাল এ, a matrix capital A is said to be invertible, invertible, inversible উচ্চারণ হবে না কিন্তু, ইনভার্টিবল উচ্চারণ হবে। হ্যাঁ, ইনভার্টিবল if a inverse exists, if a inverse exists, স্যার এখানে এটা হচ্ছে ক্যাপিটাল এ তো? অবশ্যই এটা এখানে ম্যাট্রিক্স বোঝাচ্ছে ক্যাপিটাল। Okay, এ ইনভার্স, okay. এ ইনভার্স লেখার নিয়মটাই তো বলেই দিলাম, এর মাথায় মাইনাস এক। এ ইনভার্স এক্সিস্ট। প্রিয়াঙ্কা আছে না? প্রিয়াঙ্কা এখানে? হ্যাঁ স্যার। আচ্ছা প্রিয়াঙ্কা একটু বলতো। আচ্ছা, ধর বি একখানা ম্যাট্রিক্স, মন দিয়ে শোন, বি একখানা ম্যাট্রিক্স যার ডিটারমিনেন্টটা, মন দিয়ে শুনবি, যার ডেটটা হচ্ছে 4, ডেট হচ্ছে 4 নয়, ধর 5, ডেট 5। তাহলে এবার বলো, ওই বি ম্যাট্রিক্সটা কি ইনভার্টিবল, হ্যাঁ কি না? স্যার আরেকবার বলুন। কোনো একটা ম্যাট্রিক্স ধরো ক্যাপিটাল বি, ঠিক আছে, সেই বি ম্যাট্রিক্সটা, কোনো একটা ম্যাট্রিক্স ক্যাপিটাল বি যার ডেটটা হচ্ছে 5, ডেটের ভ্যালুটা ক্যালকুলেট করে বের করা হয়েছে ধরো 5। তাহলে এবার বলো বি ম্যাট্রিক্সটা কি ইনভার্টিবল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কেন ইনভার্টিবল? স্যার এটা জিরো হয়নি। জিরো হয়নি মানে কি? সেটা সিঙ্গুলার না নন সিঙ্গুলার? নন সিঙ্গুলার স্যার। ভেরি গুড। নন সিঙ্গুলার হলে তার কি এক্সিস্ট করে? নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার হলে, কোনো একটা ম্যাট্রিক্স নন সিঙ্গুলার হলে তাকে কি বের করতে পারি আমরা? তার কেউ একজন গার্গি নন সিঙ্গুলার হলে তার কি বের করা যায়? স্যার ইনভার্স। ইনভার্স বের করা যায়। আর সঙ্গীতা, কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স থাকলে সেটাকে কি ম্যাট্রিক্স বলবো? ইনভার্স স্যার থাকলে ইনভার্স থাকলে সেই ম্যাট্রিক্সটাকে কি বলবো? নন সিঙ্গুলার। ওফো, এক্ষুনি লিখে দিলাম, কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স সিঙ্গুলার। না, কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করলে তাকে কি বলে? কেউ, কোনো একজন?
নন সিঙ্গুলার, না, নন সিঙ্গুলার। ইনভার্টিবল Invertible ম্যাট্রিক্স, matrix। ইনভার্টিবল ম্যাট্রিক্স এক্ষুনি ও লিখে আচ্ছা দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাই বলছেন ইনভার্টেবল। আচ্ছা ইনভার্টিবল ম্যাট্রিক্স। তাহলে তাহলে আচ্ছা, টেকনিক্যালি কতগুলো ভুল জিনিস এবার ধরবো, দেখো। দেবব্রত আনসার দেবে। কোনো একটা ম্যাট্রিক্স কিউ যার ডেট অফ কিউ হচ্ছে তোমার 3, বলো তো কিউটা সিঙ্গুলার না নন সিঙ্গুলার? নন সিঙ্গুলার। আচ্ছা, ডেটের তো কিউটা বললাম, কিউটা যে নন সিঙ্গুলার বলে দিলে, তাহলে নন সিঙ্গুলার কি করে বললে? এটা নট Because ইকুয়াল টু not 0 equal- হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, নট ইকুয়াল টু 0 বলে নন কিন্তু সিঙ্গুলার বললাম। কিউটা স্কোয়ার ম্যাট্রিক্স কিনা কি করে বুঝলে? আমি তো অর্ডার বলিনি এই রে, বাবু। স্কোয়ার ম্যাট্রিক্স ছাড়া ডেট বের করা যায় না, স্কোয়ার ম্যাট্রিক্স ছাড়া আমরা ডেট বের করতে করা পারবো যায় না, ডেট বের আচ্ছা, করা আচ্ছা, যায় না। তা এই ডেট আমি বলে দিলাম, তার মানে ওটা স্কোয়ার ম্যাট্রিক্স হবেই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ক্লিয়ার ঠিক আছে, হয়েছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ইনভার্টিবল ম্যাট্রিক্স ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ। সুমন, অর্কপ্রভ, দে রয়, আরো যারা আছো, যারা এতক্ষণ আনসার দিচ্ছিলে, পার্টিকুলার তোমাদের কাছে আমার একটা দারুণ একটা চাহিদা আছে। 3 - 4 5 2, এটা যদি বি হয়, এটা তো একটা স্কোয়ার ম্যাট্রিক্স, হ্যাঁ তো? অ্যাডজয়েন্ট অফ বি এটা কত হবে বলো? আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়, বল। স্যার +2, স্যার +2, হুম, +2 স্যার +3, +3, +2 +3। এটা রো বরাবর নাকি কলাম বরাবর? রো বরাবর। জোনে হবে তো 3 হ্যাঁ? 5। কি করে এটা করছি? কালামে হবে তো, কালামে হবে তো স্যার। আচ্ছা, এটা আমরা করছি কি করে? এই 3 এর রেসপেক্টে ভাঙছি তো? প্রথমে যে বলছিলে +2 +3 বলছিলে যে 3 এর রেসপেক্টে হ্যাঁ স্যার, ভাঙছি তো? তা ভাঙবো কি 3 এর করে আমি? রেসপেক্টে ভাঙছিলাম। ভাঙবো এটা কি হবে করে না আমি? তো স্যার, হবে স্যার না তো। 3 আর 5, 3 5 আর 3 4 স্যার বাদ দিয়ে দেবো। আচ্ছা, পরের এটা বাদ থাকবে চলে স্যার গেল, খালি তাহলে 2, এখানে কত হলো? 2। এবার খালি 4 2, রেসপেক্টে হ্যাঁ। ভাঙলে এটা খালি আর এটা খালি পড়ে থাকবে 5। 5। আচ্ছা, এটা রেসপেক্টে ভাঙলে পড়ে থাকবে -4, -4, আর এটার রেসপেক্টে পড়ে থাকবে 3। কি পড়ে থাকবে? 3, হ্যাঁ স্যার। আচ্ছা বাবু, এটা না এইভাবে করে হয় না। একটা জিনিস যেটা বলে দিচ্ছি, এবার মন দিয়ে শোনো। এটা ভুল। যখন 2/2 হবে, এমনি করতে দিইনি এটা, হ্যাঁ? যখন 2/2 হবে তখন কি হবে? মন দিয়ে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর পজিশন চেঞ্জ হবে। কি বললো স্যার, কি বললো? প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর পজিশন চেঞ্জ হবে। তার মানে এখানে 3 ছিল, এখানে 2 ছিল, এখানে 2 হবে, এখানে 3 হবে, রাইট? আর যেটা অফ Okay, sir. প্রিন্সিপাল, যেটার প্রিন্সিপাল নেই, সেটা বরাবর সাইন চেঞ্জ হবে। অর্থাৎ এখানে +4 ছিল, -4 ছিল, এটা +4 হয়ে যাবে। এটা +5 ছিল, এটা -5 হয়ে যাবে। -5 হবে। বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার, বুঝতে প্রিন্সিপাল পেরেছি। ডায়াগোনাল বরাবর পজিশন চেঞ্জ, আর অফ প্রিন্সিপাল, যেটা প্রিন্সিপাল নয়, সেই ডায়াগোনাল বরাবর সাইন চেঞ্জ। ও মাইনাসটা প্লাস হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ। মাইনাস। বোঝা গেছে না যায়নি? যেটা প্লাস ছিল সেটা হ্যাঁ, স্যার, মাইনাস, বোঝা যেটা গেছে। মাইনাস সেটা প্লাস হয়ে যাবে। সবাই বুঝেছো? যেহেতু আচ্ছা আচ্ছা বোঝা গেছে। হবে না, সাইন এটা খালি তো উল্টে স্যার, গেল তো। এটা শুধু সাইন ইনভার্স হবে, হ্যাঁ, শুধু সাইনটা ইনভার্স হয়ে যাবে। আবার ইনভার্স, এত শক্ত কথা আমার মুখে আটকে যায়, অত বলা যাবে না। এইরকম সহজ স্যার ভাষায় অফ একমাত্র স্যার প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর পজিশন চেঞ্জ করব, প্রিন্সিপাল ডায়াগোনাল বাদ দিয়ে বাকি যে ডায়াগোনালটা আছে সেটা সাইন চেঞ্জ করব, একমাত্র যদি 2/2 অর্ডার থাকে তখন তার অ্যাডজয়েন্ট বের করার সময়। হয়ে গেছে, ওকে। ঠিক আছে? হুম। রেকর্ডিং এর হ্যাঁ, স্যার, ওকে, 44 মিনিট 17 সেকেন্ডস আছে, ভিডিওটা দেখার সময় শুনে নিও। উফ, কি দিচ্ছি আজকাল, সেই ব্যাপার দিচ্ছি। তো যাই হোক, এরপরে চলো আমরা একটুখানি একটু অঙ্ক টঙ্ক করার চেষ্টা করি, দেখি অঙ্ক টঙ্ক পারি কিনা আমরা। দেখো তো, দেখতে পাচ্ছ কিনা? ও, কি দেখা যাচ্ছে তাই না বল? চরম জিনিস দেখা যাচ্ছে। এবার অঙ্ক করি। আচ্ছা চন্দন, তুই কি শুরু থেকেই এরকম, নাকি কলেজে ভর্তি হওয়ার পর এরকম হয়েছিস? স্যার কোনটা কি বলছেন?
আমি বলছি তুই কি শুরু থেকেই এরকম নাকি কলেজে ভর্তি হবার পরে এরকম হয়ে গেছিস? শুরু থেকেই এরকম? যাই হোক, দেখো এখানে বলেছে ফাইন্ড এক্স ওয়াই জেড অ্যান্ড টি। এগুলোতে এই যে আজকের পর্যন্ত যা যা কিছু শিখে নিয়েছি না, আর বিশেষ কিছু করে তোমাদেরকে বলার নেই, আমার বলার কিছু ছিল না। আজকের এই গানটাই গাইবো আমি। যাই হোক, দেখো এখানে এক্স ওয়াই জেড আর টি এর মান বের করতে বলেছে। পজিশন ওয়াইজ সংখ্যাগুলো সমান হয়, মাঝখানে সমান চিহ্ন থাকলে তোমাদেরকে বলেছিলাম। দেখো এক্স প্লাস থ্রি এর সাথে কে সমান হবে? 0। এক্স প্লাস টু ওয়াই এর সাথে -7, জেড মাইনাস ওয়ান এর সাথে 3, আর 4t - 6 এর সাথে 2t। একদম 2t টিপে ধরবো, মানে 2t টিপে ধরবো। তো যাই হোক, এটা দেখো এই তাই করেছে, এখান থেকে এক্স ওয়াই জেড এর মান বের করেছে। এটা কি আলাদা করে এক্সপ্লেন করার কিছু দরকার আছে? হ্যাঁ কি না? ও স্যার, না স্যার, আপাতত লাভলি না। লাভলি। ও চন্দন, চন্দন, এই তো স্যার এই এই তো তো এই তো আমার সোনা ছেলে, বলো তো এ আর বি যোগ করলে কি হবে? এ আর বি, স্যার স্যার এ ইন্টু বি। এ আর বি যোগ করব কি করে? এ আর বি যোগ করে কি করে? পজিশন ওয়াইজ যোগ করে তো? হ্যাঁ স্যার, রো এক মানে আগে রো তারপরে কলাম। না, সেটা গুণের সময় আমি যোগ করছি, যোগের সময় পজিশন ওয়াইজ যোগ করতে হয়, এটার সঙ্গে এটা যোগ করতে হয়। বলো তো যোগ করলে কেমন কি হবে? প্রথমটা এই দুয়ের সঙ্গে কত যোগ করব? স্যার 3। সঙ্গে 3 দুজনেই একদম রূপো নয়, একদম আর্সেনিক, লোহা জং পড়ে গেছে পুরো। এটা যোগ করাই যাবে না, যোগ করতে গেলে অর্ডারটা আগে দেখতে হয়। এটা সেম হচ্ছে সেম অর্ডার নেই। একদম স্যার, সেম অর্ডার নেই স্যার। 3/2 আর এটা 3/3, দুটো সেম অর্ডার নেই, এটা যোগ করা যাবে না। দেখো এই অঙ্কটায় বলেছে এ প্লাস বি বের করতে, এ প্লাস বি বের করা যাবে না। দেখো এখানে লেখা আছে এ ইজ অফ সাইজ 3/2, সাইজ যা অর্ডার তাই, ঠিক আছে? আর বি ইজ আ সাইজ অফ 3/3, সিন্স দে আর নট সেম সাইজ, এ প্লাস বি ইজ নট ডিফাইন্ড। ক্লিয়ার? কি গো? ওকে স্যার, হ্যাঁ স্যার, আয় হ্যাঁ স্যার, লা- হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে, পুরো আর্সেনিক ছেলে পুরো। তারপরে দেখো এখানে বের করতে বলেছে এবি বের করতে বলেছে। এবি বের করতে বললে আগে এটাকে রাখতে হবে, পরে বিটাকে রাখতে হবে, হ্যাঁ কি না? তাহলে এর অর্ডার কত? 3/2, হ্যাঁ কি না? আর এর অর্ডার হ্যাঁ কত? স্যার। 3/3। তাহলে বলো তো 3/3। এ বি, আগে এ কে রেখে পরে বি কে যদি গুণ করি, শেষ শুরু সমান হচ্ছে। না স্যার, তার মানে এবিটা না গুণ স্যার। করা এবিটা বের করা যাবে, এবিটাও বের করা যাবে না। পাবে না স্যার, এবার বি এ, অর্ডারটা সমান হতে হবে তো। শেষ শুরুর এই সাইনটা সমান হতে হবে, শেষ শুরু এই সংখ্যাটা, ঠিক আছে? এবার বি এ, আগে বি কে রেখে পরে এ কে রাখলে, আগে বি কে রাখলে তার শেষে কত আছে? 3, পরে এ কে রাখলে তার শেষে কত, শুরুতে কত আছে? 3। তাহলে বি তাহলে এটা হবে বের করা স্যার। যাবে। চন্দন তোর হবে। বিয়ে হবে, এটা হবে। চন্দন তোর বিয়ে হবে। দেখ এখানে বিয়ে হয়ে গেল, এই ডান। বুঝলি কি না? ও চন্দন, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঢুকেছে মাথায় একটু। আই লাভলি। এই মাথাগুলো এত উর্বর করে ফেলছি আমি, নিজেরই ভয় লাগে মাঝে মাঝে। আচ্ছা, এই বাকিদের কোনো সমস্যা নেই তো এখনো পর্যন্ত? হ্যালো, না, এখনো পর্যন্ত ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, চলো দেখো এখানেও দেখো এ মাইনাস বি বের করতে বলেছে। এ মাইনাস বি বের করতে আমরা পারবো না, যেহেতু অর্ডারটা সমান নেই, ঠিক আছে? এ বি এবং বি এ বের করতে বলেছে। এখানে দেখো দুটো ক্ষেত্রেই বের করা যাবে, এটা 2/3 আর একটা 3/2। দেখো এ বি যদি বের করি তাহলে 3 আর 3 সমান হচ্ছে, একদম। আর বি এ যদি বের করি তাহলে দেখো 2 আর 2 সমান হচ্ছে। আগে বি কে রেখে একদম। পরে এ কে রাখবে। আচ্ছা দেবব্রত, ইয়েস স্যার। এ বি ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? কোনটা? এবি? হ্যাঁ, এবির অর্ডার হচ্ছে 2 2/2। সুমন, বি এর অর্ডার কত হবে? 3/2। আহ, স্যার কথাটা একটু আটকে গেলেন, একবার বলুন। Hello? বি এর সাথে এ গুণ করলে, আগে বি কে রেখে পরে এ কে রেখে গুণ করলে তার অর্ডার কত হবে? কেউ তো একজন বল। স্যার 2 + 2 × 4 হবে? আর 3/2। আগে বি কে রেখে হবে, পরে স্যার। এ কে রাখলে
3/3 ও হবে, আচ্ছা 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 3/3 3/3 হবে, 3/3 হবে। কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সের সঙ্গে সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যোগ করলে কি হয় দেবব্রত? স্কোয়ার ম্যাট্রিক্সের সঙ্গে ট্রান্সপোজ যোগ করব। এটা না বলতে পারা প্রচন্ড বাজে জিনিস। কেউ একজন? সুমন? স্যার ইয়ে হবে স্যার, সিমেট্রিক। ভেরি গুড, ভেরি গুড, সিমেট্রিক হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সিমেট্রিক। আর কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স থেকে তার ট্রান্সপোজটা যদি বিয়োগ করি তাহলে কি পাবো? ও তো বলো কি পাবো? ওটা কিউ ইনভার্স। সিমেট্রিক। হ্যাঁ কিউ যোগ সিমেট্রিক। করলে সিমেট্রিক, বিয়োগ করলে স্কিউ সিমেট্রিক। এক্সাম্পল 18 দাগের অঙ্কটা দেখো। এক্সাম্পল 18 দাগের অঙ্কটা দেখো। এখানে দেখাতে বলেছে এ প্লাস এ ট্রান্সপোজ সিমেট্রিক, এ মাইনাস এ ট্রান্সপোজ কিউ সিমেট্রিক। ব্যাস, আর কিছু বলছি না। এ দেওয়া আছে, তার এ ট্রান্সপোজটা বের করেছে, বের করে এই দুটোকে যোগ করেছে, যোগ করে দেখিয়েছে সিমেট্রিক। এই দুটোকে বিয়োগ করেছে, বিয়োগ করে বলে দিয়েছে সেটা স্কিউ সিমেট্রিক। ব্যাস, আর কিছু না। 20 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। বলেছে দেখো এক্সপ্রেস দ্য ম্যাট্রিক্স বলে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার মানে এই ম্যাট্রিক্সটাকে সাম অফ সিমেট্রিক এন্ড স্কিউ সিমেট্রিকে প্রকাশ করো। মানে এই ম্যাট্রিক্সটাকে দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করতে হবে। এই প্রদত্ত ম্যাট্রিক্সটাকে দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করতে হবে, যাদের একটা হবে সিমেট্রিক আর একটা হবে স্কিউ সিমেট্রিক। বাবু একটু আগেই তোমাদের আমি বলেছি সিমেট্রিক বের করতে গেলে কি করতে হয়? কোনো একটা ম্যাট্রিক্সের সঙ্গে তার ট্রান্সপোজটা যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? যোগ করতে হবে। দেখো এই ম্যাট্রিক্সের সাথে এই ট্রান্সপোজ যোগ করেছি, যোগ করে তার সঙ্গে 1-2 গুণ করেছি। কেন করেছি পরে বলছি। আর স্কিউ সিমেট্রিকের জন্য দেখো এই বিয়োগ করেছি, বিয়োগ করে তার সঙ্গে 1-2 গুণ করেছি। এবার 1-2 করে কেন গুণ করলাম? দেখো আলটিমেট ম্যাট্রিক্সটা তো আমার এটা। সিমেট্রিক থেকে অর্ধেকটা নেবো, স্কিউ সিমেট্রিক থেকে অর্ধেকটা নেবো, নিয়ে দুটো যদি যোগ করে দিই তাহলে অরিজিনাল ম্যাট্রিক্সটা ফিরে পাবো। ওই জন্য সিমেট্রিকের সঙ্গেও হাফ গুণ, স্কিউ সিমেট্রিকের সঙ্গেও হাফ গুণ, গুণ করে নিয়ে এই দেখো সব শেষে যোগ করে দিয়েছি। এই যে যোগ করা আছে। বোঝাতে পারলাম না? পারলাম না? স্যার। হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার, বোঝা গেছে স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল 21 আর এক্সাম্পল 30 অলমোস্ট সেম। আমি অলমোস্ট নয়, পুরোটাই সেম। আমি এক্সাম্পল 30-তে যাচ্ছি, শুধু একটু পার্থক্য আছে। বাবু এ ইনভার্স বের করা আমরা শিখেছি। হ্যাঁ স্যার। এই দেখো ইফ এটা দিয়েছে, দিয়ে বলেছে প্রুভ দ্যাট এটা, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i ইকুয়াল টু 0। এই এখানে এ আই এগুলো কি সমস্ত ম্যাট্রিক্স বোঝাচ্ছে, বুঝলে? অতএব জিরোটা জিরো ম্যাট্রিক্স বোঝাবে, নাল ম্যাট্রিক্স আর কি। তা এ স্কোয়ার তার মানে দুটো এর গুণফল, দেখো দুটো এ গুণ করে এটা পেয়েছি। এবার a স্কোয়ার মাইনাস 4a, এই a স্কোয়ারের জায়গায় এটা বসিয়েছি, 4a, 4 এর জায়গায় 4, এর জায়গায় a, 5i, i মানে আইডেন্টিটি, আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবার এটাকে যোগ বিয়োগ করে দেখো আমি নাল ম্যাট্রিক্স একটা পেয়েছি ইকুয়াল টু 0। এটা প্রমাণ হয়ে গেল। এবার নেক্সট পার্ট দেখো, এখানে বলেছে হেন্স ফাইন্ড। হেন্স কথার বাংলা মানে হচ্ছে অতঃপর। অতঃপর ফাইন্ড এ ইনভার্স, অর্থাৎ এ ইনভার্সটা বের করো। সেটা কি করে বেরোবে? এই যে দেখো এখান থেকে a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i ইকুয়াল টু এটা। ভালো করে লক্ষ্য করবে, হেন্স ফাইন্ড কথা যখনই বলা থাকবে, যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেই এক্সপ্রেশন থেকে তোমাকে ইনভার্স বের করতে হবে। আমরা তথাকথিত যে ইনভার্স বের করার ফর্মুলা জানি সেই ফর্মুলা লাগিয়ে করলে হবে না। হেন্স কথাটা দেওয়া থাকলে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেই এক্সপ্রেশনটাকে কাজে লাগিয়ে ইনভার্স বের করতে হবে। এবার দেখি এক্সপ্রেশন কাজে লাগিয়ে ইনভার্স বের করতে পারি কিনা। দেখো এই 5iটাকে আমি ডান দিকে নিয়ে যেতে পারি। দেখো মাইনাস ছিল, এদিকে প্লাস হয়েছে, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে দেখো 4a ছিল, কোনো একটা ম্যাট্রিক্সের সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করলে সেই ম্যাট্রিক্সটাই চলে আসে, তো আগের দিন বলেছিলাম তো। একদম স্যার, সেটা চলে আসবে। তাহলে দেখো আমি এখানে 4ai এটা বসাতে পারি, হ্যাঁ কিনা? এবার এই পুরোটা থেকে লেফট হ্যান্ড সাইড থেকে কি কমন যায় বলো তো? এ কমন যায়। এ বাইরে রেখেছি, দেখো ব্র্যাকেটের মধ্যে a মাইনাস 4i লেখা আছে। হ্যাঁ। এবার i ইকুয়াল টু, দেখো এই 5টাকে যদি এদিকে নিই 1-এর 5 হবে। দেখো তো এটা কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স যদি গুণ করা হয়,
তাহলে আমরা আইডেন্টিটি পাই। ঠিক আছে, বলো 2 এর সাথে 2 এর ইনভার্স কত হবে? 1/2। ইনভার্স মানে কত? 2 এর মাথায় একে -1 তো, হুম হ্যাঁ স্যার। -1 মানে কত? সেটা 1 এর 2। এই দুটো যদি গুণ করি তাহলে 2 2 কেটে গিয়ে আলটিমেট কত পড়ে থাকবে? 1। একইভাবে যদি 9 এর সাথে 9 এর ইনভার্স গুণ করি তাহলে 9 9 কেটে গিয়ে কত থাকবে? 1। এক স্যার, এক স্যার। তার মানে কি কোনো একটা সংখ্যার সাথে তার ইনভার্স গুণ করলে আমরা ইউনিটটা পাই, হ্যাঁ কি না? হুম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তেমনি কোনো একটা স্যার। ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স গুণ করলে আমরা আইডেন্টিটি পাবো। আচ্ছা, একইভাবে যদি এ ইনভার্সটাকে আগে রেখে এটাকে পরে রাখা হতো তাহলেও আমরা আইডেন্টিটি পেতাম। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার দেখো এখানে এই যে এই 1 এর 5টাকে এটাকে আলাদা রাখা হয়েছে, এটাকে রেখেছে। এই 1 এর 5টাকে এর মধ্যে রেখে দেখো এই যে ক্যালকুলেশনটা, এইটুকু এ ম্যাট্রিক্সের সাথে এইটুকু গুণ হয়ে আইডেন্টিটি দিচ্ছে, তাহলে এইটুকু অ্যাকচুয়ালি কি ইনভার্স না? কখন পসিবল এই আই আসা? কখন পসিবল? যদি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স গুণ হয় তখনই আই আসা পসিবল, তাই কি না? স্যার ওপারে 5i টা 1/5 কি করে হয়ে গেল? আরে আইটা এদিক তো থেকে ওখানে এদিকে এলে 1/5 হবে না? ডিভাইড তো হবে। হ্যাঁ, এবার এই এ এর সাথে বাকি এই যে পুরোটা যেটাকে গোল্লা করেছি এটা গুণ হয়ে আই আসছে, তার মানে এই গোল্লা করার মধ্যে যেটা লেখা আছে সেটাই এ ইনভার্স নয়? এর সাথে একমাত্র এ ইনভার্স গুণ করলেই তো আই আসে, তাহলে এই আচ্ছা। পোর্শনটুকু আর এ ইনভার্স এই দুটো সমান হলো না? আচ্ছা, বোঝা গেছে না যায়নি? মানে ধরে নিলাম যে ওটা হচ্ছে এই ইনভার্সের ভ্যালু। ধরে নেবে কেন? ধরো একটা কথা বলি, এ ম্যাট্রিক্সের সাথে বি গুণ করে আই পেয়েছি, মন দিয়ে হ্যাঁ। শোনো, এ হ্যাঁ। ম্যাট্রিক্সের সাথে বি গুণ করে আই পেয়েছি, তাহলে বলো তো বিটা এ এর ইনভার্স, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। তেমনি এ ম্যাট্রিক্সের সাথে এই পুরোটা গুণ করে আই পেয়েছি, তাহলে বলো তো এই পুরোটা এ ম্যাট্রিক্সের ইনভার্স, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। তো ব্যাস এই তো। হ্যাঁ। অতএব এটাই এ ব্যাস। ইনভার্স, অতএব এ ইনভার্স ইকুয়াল টু এটা। এবার এই ক্যালকুলেশনটা এখানে করা হয়েছে, আমি এ এর ভ্যালু জানি, আই জানি, এ জেনেছি, আই জেনেছি, বসিয়ে দিয়েছি, ক্যালকুলেট করেছি, ইনভার্স পেয়ে গেছি, ব্যাস হয়ে গেল। ও ও ও এবার ঠিক আছে, এবার ঠিক আছে, ঠিক আছে, এবার ঠিক আছে। পরের দিন আমরা ডিটারমিনেন্ট চ্যাপ্টার করব। ডিটারমিনেন্ট শেষ হলে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের তোমাদের যে সেমিস্টারের যে ম্যাট্রিক্স বই বেরোয় সেখান থেকে যতগুলো ইয়ারের কোয়েশ্চেন আছে আমার কাছে বই আছে, আমি ছবি তুলে তোমাদেরকে পাঠিয়ে দেবো পিডিএফ করে। তা পরের দিন আগে ডিটারমিনেন্টটা শেষ করি। ডিটারমিনেন্টে খুব বেশি হিউজ কিছু নেই, ডিটারমিনেন্টটা শেষ করি, সোমবার দিনই ক্লাস নেব। শেষ করার পরে আমি ওই দিনকেই চেষ্টা করব যাতে এটা দিয়ে দেওয়া যায়, ঠিক আছে? যাতে ইয়ারের প্রশ্ন উত্তরগুলো শর্ট কোয়েশ্চেন সমেত যাতে দিয়ে দেওয়া যায়। কলেজ থেকে যে বইটা দিয়েছে? না, কলেজ থেকে যে বই দিয়েছে তাতে নেই, আমার কাছে আলাদা করে আছে, আমি দিয়ে দেবো তোমাদেরকে, পিডিএফ করে করে দিয়ে দেবো প্রত্যেকটা চ্যাপ্টারের। ওকে ঠিক আছে, স্যার। হ্যাঁ স্যার। ওকে, আজকের মতো এখানেই শেষ। এই রিতম মন্ডল কি গো? এই যারা এ করবে, যারা অ্যাটেন্ডেন্স দেবে, রিতমের যেন অ্যাটেন্ডেন্স না থাকে। রাকেশ মন্ডল আমাদের সিএসটি ও আগের ব্যাচে করে নিয়েছিল, মানে ওই সিভিলের সাথে ক্লাস। ও হ্যাঁ দিয়ে বলে দেবে, দিল। এখানে দিয়ে দেবে, এখানে দিয়ে দেবে। হুম। ও আমাকে বলেছে, ও আমাকে অনেকদিন আগে থাকতেই বলেছে। তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। ঠিক আছে। আজকে এই পর্যন্ত।